সালে যে ওমর ছিল ইসলামের যুগে এসে সে লোক থেকে ভীরু কাপুরুষ হয়ে গেল। এরপরে তিনি মেম্বারে উঠলেন। মেম্বারে ওঠার পরে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, তিনি বলেছিলেন, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, লাউ মানাউনি ইকালা বাঈর, আল্লাহ রাসূলের যুগে যারা যাকাত দিত, উটকে যাকাত দিত, উটকে যাকাত দিয়ে উটকে যাকাত দেওয়ার সময় উটের গলার রশিও যাকাত দিত। আজকে আমি আবু বকর খেলাফতে বসেছি রাসূলের স্থানে, এখন যদি কেউ বলে আমরা উট যাকাত দিব কিন্তু তার রশি যাকাত দিব না, যদি তারা উটের রশিকেও যাকাত দিতে অস্বীকার করে, তাহলে তোমরা কেউ আমার সাথে না গেলেও আমি একা ওদের বিরুদ্ধে গিয়ে লড়াই করব। সত্যিকার সেনাবাহিনী পাঠিয়েছিলেন, তাদের এই ফেতনাকে দমন করতে পেরেছিলেন, তাদেরকে যাকাত দিতে বাধ্য করেছিলেন। পরবর্তীতে খলিফা হলেন ওমর। তিনি বললেন, আল্লাহ পাক সিদ্দিক আকবরের প্রতি রহম করুন, তিনি যদি সত্যিকার অর্থে সেই লৌহ কঠিন ভূমিকা তখন না নিতেন, তাহলে আমি ওমরের যুগে এসে আরেক দল বলতো আমরা সওয়াবে করবো, আমরা শুধু হত্যা করবো না। এক একটা ইসলামের জিনিসকে কি করতো, ছেড়ে দিত। কিন্তু লৌহ কঠিন ভূমিকা সিদ্দিক আকবর নিয়েছিলেন বিধায় আজকে ইসলাম অটুট রয়েছে। এই জন্য যারা যাকাত দিতে অস্বীকার করবে তারা ইসলামের শরীরের একটা পচা অঙ্গ, মুসলিম সমাজে তাদের কোনো স্থান নাই। এই জন্য ইসলামের রাষ্ট্র হলে যারা যাকাত দিবে না তাদেরকে শাস্তির আওতায় আনা হবে এবং তাদেরকে যাকাত দিতে বাধ্য করা হবে। যাকাত এটা কোনো মন চাহিদা ইবাদত না যে না দিলে না দিলে না। কারণ কোন সমাজের কোন জনগোষ্ঠী যদি যাকাত না দেয়, সামনে শাস্তির আলোচনা আসতেছে, কি পরিমাণ শাস্তি সমাজে রাষ্ট্র নেমে আসে। কয়েকজন ব্যক্তি যাকাত দেবে না আর তাদের শাস্তির পরিধি সবাইকে ভোগ করতে হবে আযাব, এটা থেকে সমাজকে রক্ষা করতে হবে।